আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ডক্স এটা ফাইনালি উইথড্র অপশন চালু করে দিছে। তো আমি সংক্ষেপে কোনো ইন্ট্রো ছাড়াই এইখানে উইথড্র করে দেখাবো। তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ওকে, তো এখন আমি সরাসরি উইথড্র করবো। এখানে উইথড্র অপশন চালু হয়েছে বাইবিট, ওকেএক্স এবং টেলিগ্রাম ওয়ালেটে। আর বাকি টন কিপার এটা উইথড্র করতে পারবেন 20 তারিখে। বাট এই আমরা আজকে যেটা উইথড্র করবো এটা কিন্তু পেমেন্টটাও পাবো 20 তারিখে, ঠিক আছে? কারণ লিস্টিংয়ের আগে পাবো। আমি সরাসরি এখন উইথড্র করে দেখাবো। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ লেখা আসবে আপনাদের কাছে, আর লেখা আসবে ওয়ালেট ইন টেলিগ্রাম। দুই জায়গায় অপশন আসবে। যদি এক্সচেঞ্জে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করবে কন্টিনিউ বাটনে ক্লিক করলে। একটা হচ্ছে ওকেএক্স এবং আরেকটা হচ্ছে হলো বাইবিট। সো আমরা ওকেএক্স বাংলাদেশের সাপোর্ট না, তবে আপনার ভিপিএন কানেক্ট করে ওকেএক্স করতে পারেন, বাট এটা একটু তারপরেও কঠিন হয়ে যায় অনেকের কাছে। বাট বাইবিট এটা সবার কাছে আছে, বাইবিট আমরা ডিপোজিট করবো। এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এক বাইবিটে কি আমরা সব টোকেন, মানে আমাদের তো মাল্টিপল অ্যাকাউন্ট আছে, আমরা কি সবাই ওই এক অ্যাকাউন্টে ডিপোজিট করবো? এটা ভুলেও কেউ করবেন না, কারণ ওরা তো পেমেন্ট আমাকে ইনস্ট্যান্টও দিচ্ছে না। ওরা দিবে হচ্ছিল চেক করে 20 আগস্ট লিস্টিংয়ের আগে আমাদের পেমেন্টটা করে দিবে ওরা। তো সেক্ষেত্রে কী করবেন, বাইবিট অবশ্যই ভিন্ন ভিন্ন থাকতে হবে, অথবা ওকেএক্সটাও ভিন্ন ভিন্ন থাকতে হবে। আচ্ছা, তো আমি এখন বাইবিটে একটা অ্যাকাউন্ট উইথড্র করে দেখাবো, বাকিগুলো আপনারা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করবেন, কারণ টেলিগ্রাম ওয়ালেট অনেক করতে পারবেন এবং কেওয়াইসি অবশ্য লাগবে। কেওয়াইসি এটা সহজ এখানে। আচ্ছা, বাইবিট এইখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করবো সেন্ড হিয়ারে ক্লিক করবো। সো ডু ইউ হ্যাভ অ্যান্ড বাইবিট অ্যাকাউন্ট? সো অবশ্যই সবার বাইবিট একটা হলেও অ্যাকাউন্ট আছে। যাদের নাই, আমি ভিডিও ডিসক্রিপশনে বাইবিটের রেফার লিঙ্কটা সহ দিয়ে দেবো, এখান থেকে আমার রেফার লিঙ্কে করে নিন। সো এখানে ইয়েস আই হ্যাভ ইট, আর যদি না থাকে তাহলে ক্রেডিট এখানে লেখাও আছে, এটাও করতে পারেন। জাস্ট এখানে আমি ক্লিক করলাম। এখন দেখেন এখানে বাইবিট ডিপোজিট অ্যান্ড ইউর ডিপোজিট অ্যাড্রেস, ইউআইডি অ্যান্ড মেমো টু রিসিভ ডক্স। তো এখানে বাইবিটের ইউআইডি দেওয়া লাগবে এবং ডক্সের অ্যাড্রেস দেওয়া লাগবে এবং মেমো অবশ্যই, কারণ টনের ক্ষেত্রে মেমো সবসময় ব্যবহার করতে হয়। এবং একটু ব্যাগে এসে যদি দেখায় ওকেএক্স যাদের আছে, এই সেম সিস্টেমে এখানে দেখতে পাচ্ছেন ওকেএক্স ইউআইডি, ডক্স, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। ওকে, সেম লাইক এরকম সব কিছু। আচ্ছা, এটা কমপ্লিট করতে হলে এখান থেকে আমি কেটে দেবো সরাসরি এবং বাইবিট এক্সচেঞ্জ যেটা আছে এখানে চলে আসবেন। আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই, আবারও বলি, জাস্ট সিম্পলি বাইন্যান্সের মতো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়। সো কেওয়াইসি করে নেবেন অবশ্যই। কেওয়াইসি করার পরে দেখতে পাবেন এই যে এখানে ম্যান এখন ক্লিক করলে ভেরিফাইড, এখানে এরকম লেখা থাকবে। আচ্ছা, এখন আমি সরাসরি দেখাবো ওই তিনটা জিনিস চাইছে। প্রথমত ইউআইডি চাইছে, জাস্ট এই যে ম্যান আইকন আছে এখানে ম্যান আইকন একটা ক্লিক করে দেবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এই যে ইউআইডি একটা আছে এখানে, আপনাদের সবারই আলাদা কোড, এই কোডের উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখানে কপি করে জাস্ট এই যে বাইবিট ইউআইডি যেখানে চাইছে এখানে পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস চাইছে, জাস্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন, সরাসরি আপনি কী করবেন, ওয়ালেটে চলে আসবেন। এই যে নিচে আমি দেখাই দিচ্ছি, এই যে ওয়ালেট, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন আছে, এই যে ডিপোজিট অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ডিপোজিট অপশন এখানে পাওয়ার পর দেখতে পাচ্ছেন একদম নিচে ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন আছে যে উপরে, জাস্ট এখানে সার্চ লিখবেন, কি লিখে আমি দেখা যাচ্ছি ডক্স লিখে, ডিও, এটা সবাই পারবেন লিখতে। এখানে লিখতে একদম নিচে দেখতে পাচ্ছেন ডক্স চলে আসবে, এই যে ডক্সের লোগো সহ টোকেনটা চলে আসবে, এখানে ক্লিক করে দেবেন। তারপর টনের উপর সিলেক্ট করবেন, তারপর ওকে দিবেন। ওকে, জাস্ট এখানে সরাসরি আপনাকে একটা অ্যাড্রেস দিয়েছে, ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো অথবা ট্যাগ যেটিকে বলেন। আর অবশ্যই নেটওয়ার্কটা টনে থাকতে হবে, তো দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক টন। সো এইখান থেকে আপনারা কী করবেন, অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর জাস্ট এই যে অ্যাড্রেসটা দিচ্ছি এখানে পেস্ট করে দেবেন। কোনো রকম ভুল হলে, আমি বলি, কোনো রকম ভুল হলে পরবর্তীতে আফসোস করেন না, এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এখন মেমো বা ট্যাক্স এটাকে বলা হয়, জাস্ট এই যে এখানে টাচ করলে কপি হয়ে যাবে এইটাকে, এই যে এটা হচ্ছে মেমো বা ট্যাক্স, এখানে টাচ করলে কপি হয়ে যাবে। ওকে, কপি করে নিলাম। দেন হচ্ছে কোনো রকম লিখবেন না, লিখলে ভুল হইতে পারে, জাস্ট কপি করবেন, তারপর মিলাবেন যে ঠিক আছে কি না। ঠিক আছে, একদম গুরুত্ব সহকারে, একটু ভুল হইলে কিন্তু শেষ। আমার ট্যাক্সের দেখেন শেষে 609 আর অ্যাড্রেসের শেষে PQB। ওকে, ঠিক আছে কিনা, হ্যাঁ FPQB, হ্যাঁ ঠিক আছে, এবং ট্যাক্সের শেষে 609। আপনার ইউআইডিটাও আরেকবার মিলিয়ে নেবেন, লাস্টে 149 আমার। আচ্ছা, ইউআইডিটা আবার মিলানোর জন্য জাস্ট ব্যাগে চলে আসবেন, হোম বাটনে আবার ম্যান আইকনে ক্লিক করবেন। হ্যাঁ, আমার সব কিছু ঠিক আছে। এখন আমি এখানে উইথড্রটা দিতে পারি, তাহলে সো সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। আপনাকে আবারও চেক করার জন্য দিবে এবং কেওয়াইসি যারা আছে তারাই খালি উইথড্র করতে পারবেন। ওকে, তাহলে যদি আপনার সব ঠিক হয়ে থাকে, আমি 1,33,678টা ডক্স উইথড্র করতেছি, তো কনফার্ম বাটনে জাস্ট ক্লিক করে দিবেন। সো আবার বলে দেখতে পাচ্ছেন আমার এটা প্রোগ্রেসে চলে গেছে। ওকে, যে বলতেছে নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্টের 20। তো আমরা 20 আগস্ট এটা লিস্টিং হবে, এই পর্যন্ত আমাদের এটা প্রসেসিংয়েই থাকবে। সো দেখতে পাচ্ছেন আমি যদি ব্যাগে চলে আসলাম, এখানে লেখা আছে কি উইথড্র মানে প্রসেসিং, এটা দেখাচ্ছে জাস্ট। এখন কিন্তু আমি এই অ্যাকাউন্ট থেকে আর উইথড্র করতে পারবো না, কোনো রকম ফি লাগে নাই। দেখতে পাচ্ছেন এতদিন যারা বলছে ভাই স্টার ফি লাগবে, টন ফি লাগবে, স্টার লাগবে, ভাই আমি একটা পোস্ট করছিলাম, এগুলো কিচ্ছু লাগবে না, ভাওতাবাজি ভিউ নেওয়ার জন্য। যাই হোক,
এখন হচ্ছে হলো যারা এখানে উইথড্র করতে চান না, যাদের মাল্টিপুল অ্যাকাউন্ট, তারা কি করবেন? তারা হ্যাঁ অবশ্যই ফি দিয়ে ক্লেম করবেন। এই যে দেখতে পাচ্ছেন আরকান পর এখানে টোকেনের ক্লেম অপশন আসবে, সরাসরি এখানে ক্লেম করলে, কারণ টন কিপারে তো কেওয়াইসি লাগে না। সো আমরা দেখেন আজকে উইথড্র করছি, এই উইথড্র কিন্তু এখনই পাওয়া যাব অথবা কালকে পাবো এরকম না, ডিপোজিটের 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমাদেরকে পেমেন্ট করা শুরু করবে, যেমনটা হয়েছিল নট কয়েনের ক্ষেত্রে। আপনারা জানেন যারা নট কয়েনে কাজ করছেন, তো এইখানে হচ্ছে টন কিপারে আপনি ওই 20 তারিখে উইথড্র করবেন, যখন ক্লেম করার অপশন দিবে তখন কিন্তু আর কেওয়াইসি রিকমেন্ড নাই। মানে আপনারা যারা মাল্টিপুল করছেন তাদের ক্ষেত্রে বলতেছি, কারণ টন কিপার কিন্তু ইজিলি 100-200 করা যায় এক ফোন দিয়েই। সো ওইখানে কোনো কেওয়াইসি লাগবে না, আর কেওয়াইসি যখন লাগে তখনই বারবার একটা এনআইডি কার্ড দিয়ে একটাই খোলা যায়। সো আপনি 100 জন মানুষ কোথায় পাবেন যে আপনারা মাল্টিপল করছেন 100টা? আশা করি ক্লিয়ার হয়েছেন আপনারা এখানে। ওকে, সো যারা মাল্টিপল করছেন তারা 20 তারিখে উইথড্র ক্লেম করবেন টন কিপারে। সো টন কিপার থেকে সরাসরি একটা এক্সচেঞ্জারেই উইথড্র করবেন, কোনো সমস্যা হবে না। বাট আজকে যাদেরকে একটা বাইবিট আছে তারা এই একটা মেন আইডিটা বাইবিট উইথড্র করে রাখেন, ঠিক আছে? আর ক্লেম করবেন যারা মাল্টিপল, তারা হচ্ছে হলো 20 আগস্ট লিস্টিংয়ের আগ মুহূর্তে ওরা ক্লেম অপশন দিয়ে দিবে, ঠিক আছে? এই যে এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন যেটা আছে ক্লেম করার জন্য ইনস্টল টন কিপার। সো টন কিপারের জন্য কিন্তু কোনো রকম আপনার কেওয়াইসি লাগবে না, জাস্ট একটু কিছু টন ফি লাগবে অথবা এই যে স্টার ফি লাগবে, বাট স্টার ফিটা কারো লাগবে না, টন ফি হলেই যথেষ্ট। ওকে, আশা করি বুঝতে পারছেন মাল্টিপল ইউজাররা। তো আর কোনো প্রশ্ন থাকবে না আপনাদের? আচ্ছা, আর এখানে কোনো প্রশ্ন আছে কিনা জানি না, যদি কোনো প্রশ্ন থাকে আমি নেক্সট ভিডিওতে অথবা টেলিগ্রাম চ্যানেলে ভয়েস দিয়ে জানাই দেবো। এখন আছে বাইবিট অ্যাকাউন্ট যাদের নাই তারা কী করবেন, একটা অ্যাকাউন্ট করবেন, করার পরে আপনার এনআইডি কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে এখানে কেওয়াইসি করে নেবেন। ভেরিফাইড অপশনে আসা দেখতে পাচ্ছেন এখানে আপনার যা যা চাবে, এই দেখছেন আমার লেভেল 1 ভেরিফাইড আছে, জাস্ট লেভেল 1 ভেরিফাইড থাকলেই আপনার এনাফ, লেভেল 2 করার কোনো প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন আমার লেভেল 2 কিন্তু আমি করি নাই, ঠিক আছে? জাস্ট লেভেল 1 করলেই এনাফ আপনার। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভালো ভিডিওতে। সীমান্ত সাথে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।